তৎসহ আজকে এই অধিবেশনে যিনি পৌরোহিত্য করছেন ঠাকুরের আদরের পুত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতা, তার চরণে আমার আভূমি ভক্তিপূর্ণ প্রণাম। সভায় উপস্থিত অন্যান্য পাঞ্জাধারী দাদা, ভক্তিপ্রীতি মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে প্রভুর কথা দু এক কথা বলার চেষ্টা করছি। দেখুন, আমি বক্তা নই, বক্তৃতা করা হয় না। প্রাণের কথা, তার দয়ার কথা, তার লীলার কথা, তাকে পেয়ে আমরা প্রত্যেকেই যারা অন্তত ইষ্টভীতি ঠিক মতো পাঠাই এবং ঠাকুর বাড়ি যাই, আচার্য সঙ্গ করি, তারা প্রত্যেকে এত তার দয়া পেয়েছেন, আমার মনে হয় ভাষায় সমস্তটা ব্যক্ত করতে পারবেন না। যাক, আমি যে কথা বলতে চাইছিলাম, আমার পূর্ববর্তী দাদা খুব সুন্দরভাবে ঠাকুর কথা বলছিলেন, গানের মধ্যেও খুব সুন্দরভাবে তার দয়ার কথা প্রকাশিত হচ্ছিল। আমি বসে বসে ভাবছিলাম আমি কোথা থেকে শুরু করব। আমাদের জীবনটা দেখুন যুদ্ধক্ষেত্র, প্রতি মুহূর্তে আমরা যুদ্ধ করে চলেছি। যদি আমরা পেছন দিকে তাকাই, রামায়ণ মহাভারতের যে যুদ্ধ, তার থেকেও বড় আমার মনে হয় আমাদের জীবন যুদ্ধ চলছে। একটা ঘটনা বলি, যখন দাপর যুগে যুদ্ধ চলছে কুরুক্ষেত্রে, তখন একবার কর্ণ সে বৈষ্ণবাস্ত্র ছেড়েছে, বৈষ্ণবাস্ত্র। এই অস্ত্রের মূল কাহিনী কি জানেন? এই অস্ত্র ব্যর্থ হয় না, যার উপরে নিক্ষেপ করে তাকে নিধন করেই ছাড়ে। এখন সেই রথে যিনি বসে আছেন, স্বয়ং বিষ্ণু, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বসে আছেন সেই রথে। এবার ওই অস্ত্র তো ধেয়ে আসছে, এইদিকে পাণ্ডব পক্ষ থেকে চিন্তায় পড়ে গেছে যে এখন উপায় কি, অর্জুন তো নিধন হয়ে যাবেই। এবার পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, অর্জুন তুমি খেয়াল করেছে কি অস্ত্র কর্ণ তোমার উপরে প্রহার করেছে? বলছে, হ্যাঁ ঠাকুর, আমি দেখতে পাচ্ছি কি অস্ত্র ছেড়েছে। তা যাই ছাড়ুক, তুমি তো আমার জীবনে আছো, তুমি আমার রথে আছো। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যে আমাকে নিধন করে। ঠিক তাই হলো, সেই অস্ত্র যখন ধেয়ে আসছে, তখন অগত্যা ওই রথের যে সারথি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন, আর অস্ত্র এসে ওনার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো। যখন আর পেরে উঠল না, তখন সেই অস্ত্রটি ফুলের মালা হয়ে পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গলায় গিয়ে পড়ল। এবার কর্ণ ভাবল যে আমি তো আজকে অর্জুনকে শেষ করে পেরেছিলাম, আমার সবচেয়ে বড় শত্রু, এবং তিনি মাকেও বলে এসছেন, কুন্তিকে বলেছিলেন যে শোনো মা, তোমার 5টা সন্তানই থাকবে, কিন্তু 6টা তুমি পাবে না। কেন? আমি তোমার গোনায় আগেও ছিলাম না, এখনো থাকবো কিনা আমি জানি না। তোমার ওই হয় কর্ণ থাকবে, নয় অর্জুন থাকবে। তা আমি তো মাকে কথা দিয়ে এসছি। তা দেখেন, জীবনে যদি পুরুষোত্তম থাকে, সেই অনাদি রাধে গোবিন্দের জীবন রথে যদি থাকে, তাহলে পৃথিবীতে এমন কোন অস্ত্র আছে যে পৃথিবীতে আপনাকে প্রলয় করে দেবে বা নষ্ট করে দেবে? আমি আর একটা ঘটনা বলবো, এই মহাভারতেরই। আমরা দেখেছি, আপনারা জানেন, ভীমসেন ও খুব যেরকম যোদ্ধা তেমনি শক্তিশালী, আবার মাথা মোটা। যেমন যোদ্ধা তেমনি শক্তিশালী, তেমন মাথা মোটা। ঠিক এরকমই ঘটনা, একবার অশ্বত্থামা সে নারায়ণী অস্ত্র ছেড়েছে, এবং নারায়ণী অস্ত্র আপনারা জানেন, এই অস্ত্রের মূল কাহিনী হচ্ছে গিয়ে, এই অস্ত্র যখন ছাড়ে তখন তার সামনে কোনো শক্তি নেই তাকে প্রতিরোধ করে। এবার আগে থেকেই ডিক্লেয়ার করে দিলেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে শোনো, এই অস্ত্র যখন ছেড়ে দিয়েছে, তোমরা সবাই রথ থেকে নেমে হাত জোর করে মাথা নিচু করে তার কাছে ক্ষমা স্বীকার করো, আর দেখবে তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। যখন অস্ত্র ছাড়লো, এবার দেখছে ভীমসেন সবাই রথ থেকে নেমে যাচ্ছে, হাত জোর করছে। ও বলছে, আমি কেন নামবো, অস্ত্র কেন ছেড়ে দেবো, আমি করব না, ও যুদ্ধ করবে। তার তো পরাজয় স্বীকার করা হলো। এবার যুধিষ্ঠির, সে বড় ভাই, সে বোঝাবার চেষ্টা করছে, বলছে না, এ তো অন্যায় হচ্ছে, এ তো পরাজয় স্বীকার করা হলো। অস্ত্র কিন্তু ধেয়ে আসছে, অর্জুন থেকে সবাই রথ থেকে নেমে অস্ত্র ছেড়ে দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে পড়লো। ভীমসেন কিছুতেই নামছে না, অস্ত্র হু করে দিকে ছুটে আসছে। লাস্টে যখন ওই যুধিষ্ঠির এবং অর্জুন হাত জোর করছে, বলছে, ভাই তুই রথ থেকে নাম, আমরা হাত জোর করছি তোর কাছে, তোকে আমরা হারাতে চাই না। যখন দেখছে কোনো গতি নেই, তখন হাত জোর করে অস্ত্রের সামনে মাথা নত করলো, অস্ত্র চলে গেল। আপনারা জানেন, ঠাকুর বলছেন ইষ্টভীতি যারা করে, এটা হচ্ছে নিকুম্বিলার যজ্ঞ।
এই ইষ্টভীতি যারা প্রত্যেক দিন করে বেরোয় তাদের অকাল মৃত্যু হয় না। আর নানা রকম বড় বড় বিপদ তারা প্রত্যেকেই আমরা জীবনে পেয়েছি। আমাদের জীবনটা প্রত্যেকের ধার দেয়া আছে। আমরা কতবার মরেছি তার হিসেব নেই। তিনি কতবার আমাদের রিটার্ন দিয়েছেন, তার কাজ করি বলে আমাদের দিয়েছেন তার কাজ করার জন্যে। এবার আসি টিপির কথা বলার জন্যে। এখন আমাদের যে জোয়ার চলছে, আমাদের ভাবি আচার্য সকলের নয়নের মণি পরম পূজনীয় অবিন দাদা আমাদের বাঁচাবার জন্যে তিনি একটা পথ করে দিচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে ঠাকুরের টিপির কাজ করতে হবে। এই টিপির কাজ করলে কি হয় বলছে, যার বিবাহ হয় না, যার সন্তান হয় না, যার চাকরি হয় না, যারা মামলা মোকদ্দমায় একদম ডুবে আছেন, ঋণে ঋণগ্রস্ত হয়ে আছেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, আপনারা বাস্তবে যদি টিপির কাজে যান এবং সেই টিপির কাজ করতে গেলে